12 শতকের বিশ্ব ছিল বিশৃঙ্খলায় পূর্ণ। জেরুজালেম তিনটি মহান ধর্মের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছিল এক অবিরাম সংঘর্ষের মঞ্চে। যখন যুদ্ধের দামামা আর বেদনার আর্তনাদ আকাশে ছড়িয়ে পড়েছিল, তখন আবির্ভূত হলেন এক ব্যক্তি, এক নেতা, যার নাম ইতিহাসে শুধু বিজেতা নয়, দয়া ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে। এটি সালাউদ্দিন আইয়ুবীর গল্প, একজন যোদ্ধা, শান্তির দূত এবং জেরুজালেমের রক্ষকের গল্প। প্রভাতের আলোয় ঝলমল করছে জেরুজালেম। এক সময় যে শহর ছিল দ্বন্দ্বের শিকার, দূরের এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছেন সালাউদ্দিন, গভীর চিন্তায় মগ্ন। নিচে তার সুসংগঠিত বাহিনী অপেক্ষায়, তাদের অস্ত্র নামানো। শহরের ফটকের কাছে বিভিন্ন ধর্মের নাগরিকরা ভিড় জমিয়েছে, তাদের চোখে আশা। সালাউদ্দিন একটি মশাল তুলে ধরলেন, যার শিখা ঐক্যের প্রতীক। তার ধীর কিন্তু মমতাপূর্ণ কণ্ঠস্বর সবার কানে পৌঁছালো। আজ জেরুজালেম দাঁড়িয়েছে দয়া, ন্যায় বিচার এবং ঐক্যের প্রতীক হয়ে। এই পবিত্র ভূমি যেন আর কখনো ঘৃণার রক্তে কলঙ্কিত না হয়। এটি চিরকাল শান্তি ও সম্প্রীতির প্রতীক হয়ে থাকুক। মশাল হাতে নিয়ে সালাউদ্দিন ধীরে ধীরে শহরের ফটকের দিকে এগিয়ে যান। তার পথ প্রশস্ত করতে নাগরিকরা সরে দাঁড়ায়। এক বৃদ্ধা সামনে এসে কাপা হাতে তার হাত চুম্বন করেন। তারপর বৃদ্ধা বলতে শুরু করেন, আপনি শুধু বিজেতা নন, আপনি আমাদের রক্ষাকর্তা। সালাউদ্দিন মৃদু হাসি দেন, তার কাঁধে হাত রাখেন এবং সম্মতিসূচক ভঙ্গি করেন। আকাশে শান্তির প্রতীক, পাখিরা উড়ে যায়, সূর্যের আলোয় স্নাত হয়ে জ্বলজ্বল করছে জেরুজালেম শহর। সালাউদ্দিনের নাম ইতিহাসে অমর, শুধুমাত্র একজন যোদ্ধা হিসেবে নয়, বরং একজন নেতারূপে, যিনি ঐক্য গড়েছিলেন। জেরুজালেম একসময় বিভক্ত ছিল যে শহর, আজ তার করুণাময় শাসনের শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল।